আমরা সেই প্রজন্মের রক্তের ঋণ পরিশোধ করার জন্য দেশের স্বার্থে সবাইকে মানবাধিকার রক্ষার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মুজিবুর রহমান মিয়া। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। They have endured indefinite prison term and sometimes perish in the jail under draconian laws in different names and shades. So, if the voice of journalists is stifled by any regressive law, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই সময় আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই আন্দোলনে বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে 70 জনের লাশ দাফন করেছে। তারা এমন মানবতা বিরোধী অপরাধ করেছে যার কারণে তাদের দলের কেউ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে পারেনি। স্মৃতিসৌধের পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান হয়েছে। সেই কবরস্থানে এক একটি কবরে 70-80 জনের লাশ দাফন করা হয়েছে জুলাই বিপ্লবে। আমরা সেই প্রজন্মের রক্তের ঋণ পরিশোধ করার জন্য মানবাধিকার কর্মী হিসাবে বাংলাদেশের রাজপথে অতন্দ্র প্রহরীর মতো থাকব। এছাড়া দৈনিক আজাদের সম্পাদক এম এ মালিক বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাইট ব্রাদার্স যদি তার হাতে দুই হাতে যদি সেই পাতা জোদা এগুলি দিয়ে যদি প্রথম লাভটা না দিত, তাহলে আজকে সেই 1600 থেকে 2000 কিলোমিটার বেগে আমরা আকাশে উঠতে পারতাম না। আমরা যে যাই হই না কেন, মানবাধিকারকে সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সহ বিচারক, পুলিশ, শিক্ষাবিদ সহ আরও অনেকে। জুলকার নাইন, দৈনিক আজাদী।